এতদিন পর্যন্ত রসগোল্লা নিয়ে বাংলা ও ওড়িশার দড়ি টানাটানি ছিল। যদিও আক্ষরিক অর্থে রসগোল্লা বাংলার বাঙালির এই স্বীকৃতি মিলে গিয়েছে, কিন্তু এবার এই দড়ি টানাটানির মধ্যে পড়ে গিয়েছেন স্বয়ং প্রভু জগন্নাথ। কারণ গত অক্ষয় তৃতীয়ার দিনে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে এবং সেই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার পরে একাধিক বিতর্কতা নিয়ে হয়েছে, রাজনৈতিক বিতর্ক হয়েছে। কিন্তু এবার আসল বিষয়টা হলো এবারে রথযাত্রা। এই রথযাত্রা নিয়ে দীঘা ও পুরীর একটা কিন্তু দ্বৈরথের পরিস্থিতি তৈরি হয়েইছে। দ্বৈরথ বলতে একটা সুস্থ প্রতিযোগিতা। কত মানুষ যাবেন দীঘায়, কত মানুষ যাবেন পুরীতে, কিংবা আরো নির্দিষ্ট করে বললে বাঙালিরা সব থেকে বেশি কোন তীর্থক্ষেত্রে যাবেন এই রথযাত্রার সময়, পুরীতে নাকি দীঘায়? তার কারণ এটা স্পষ্ট যে এতদিন পর্যন্ত রথযাত্রার ছবি বললেই টেলিভিশনের পর্দা থেকে শুরু করে সমস্ত জায়গাতেই যেভাবে শুধুমাত্র পুরীর ছবিটা ফুটে উঠত বৃহত্তর ভাবে, এবার কিন্তু স্ক্রিনটা স্প্লিট হয়ে যাবে। একদিকে পুরী আর একদিকে দীঘা। অর্থাৎ দীঘার জগন্নাথ মন্দির এই রথযাত্রার সময় যে একটা নিজস্ব জায়গা করে নেবে এটা বলাই বাহুল্য। এবং এই দীঘার রথযাত্রাকে কেন্দ্র করে সেখানকার পর্যটন ব্যবসার একটা বেশ উন্নতি হয়েছে এবং হবে, বৃহত্তর ভাবেই হবে। অনেকেই পুরী যেতে পারেন না, তারা দীঘায় যাবেন। এবার হ্যাঁ, শাস্ত্র মতে নৈতিকভাবে শ্রীক্ষেত্র পুরী, দীঘাটা কোনো শ্রীক্ষেত্র কিনা, দীঘা তো কোনো শ্রীক্ষেত্র নয়, দীঘাটা তো কোনো সরকার করেছে মন্দির, এই প্রশ্নগুলো আসতে পারে। কিন্তু ভক্তরা তাদের ভগবানকে যেখানে দেখবেন সেখানেই তারা যাবেন। ফলে কিছু ভক্ত পুরীতে যাবেন, কিছু ভক্ত দীঘাতে যাবেন। এমনকি দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বন্টন নিয়েও রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে বাড়ি বাড়িতে ঠিক যেভাবে রেশন পৌঁছে যায়, ঠিক তেমন ভাবে এই দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে যাবে। অবশ্য তা নিয়েও অনেকে বিতর্ক তৈরি হয়েছে, অনেকে অভিযোগ করেছেন। বিশেষ করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এটা কোনো মন্দিরের প্রসাদ নয়, এটা কোনো মন্দিরের থেকে তৈরি হওয়া প্রসাদ নয়, সরকার তৈরি করছে কিছু সন্দেশ, কিছু মিষ্টি, তার সেটার নাম দেওয়া হচ্ছে প্রসাদ বলে। এটা রাজনৈতিক বিতর্ক। কিন্তু এই রথযাত্রায় বিশ্বব্যাপী রথযাত্রার মানচিত্রে দীঘার জগন্নাথ মন্দির নতুন জায়গা করে নিচ্ছে। আমরা জানি, আমরা বললামও যে দীঘা ও পুরীর একটা প্রতিযোগিতা চলবে, কিন্তু সেই প্রতিযোগিতা যেন সুস্থ প্রতিযোগিতা হয়। দুই জায়গার মানুষই আনন্দ করুন, উৎসব করুন, তবে কোনো বিদ্বেষ নয়। প্রতিযোগিতা হোক সুস্থ। আপনাদের কি মনে হয় এই রথযাত্রাকে কেন্দ্র করে তৈরি হওয়া প্রতিযোগিতা সম্পর্কে? জানান কমেন্ট বক্সে। দ্য ফ্লো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখতে থাকুন দ্য ফ্লো। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে।